নমস্কার বন্ধুরা। তো মোটরোলা G85 5G দুনিয়ার প্রায় সবকটা সার্ভিং সাইটে এসে গেছে। কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, তার সব কিছু প্রায় লিক্স হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটরোলা G85 5G আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবারে যে মোটরোলা G85, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো লেদারের ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস 7.6 মিলিমিটার আর ওয়েট 173 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড ওলেড ডিসপ্লে, যেটার সঙ্গে 240 হার্জের টাচ সাউন্ডিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হচ্ছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 9 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি OIS এর অপশন অবশ্যই পাবেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশন। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন অবশ্যই আপনি দেখতে পাবেন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা আগামী 2 মাসের মধ্যে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 17,000-এর আশেপাশে বেস ভেরিয়েন্টের জন্য। তার মানে অফার নিয়ে এটা লঞ্চ হওয়ার কথা 16,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 16 থেকে 17,000-এর মধ্যে দেখি, তাহলে রিয়েলমির একটা দারুণ স্মার্টফোন আছে যেটার নাম হচ্ছে রিয়েলমি P1 5G, যেটার আমি নিজে রিভিউ করেছিলাম। তো আমরা যদি রিয়েলমির ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট মোটরোলা বেটার, কেননা যাই হোক না কেন কার্ভ ডিসপ্লে আপনি পাচ্ছেন, রিয়েলমিতে আপনি পাবেন ফ্ল্যাট ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগন 6 Gen 3 আর যে Dimensity 7050, মানে যেটা আমরা রিয়েলমির মধ্যে পাচ্ছি, দুটো প্রায় সেম। তার মানে প্রসেসরের দিক থেকে দুটো প্রায় সেম। ক্যামেরার দিক থেকে মোটো বেটার, কেননা দেখুন প্রথমত OIS আপনি পাবেন, রিয়েলমির থেকে বেটার কোয়ালিটির সেলফি পাচ্ছেন। আবার যে রিয়ার ক্যামেরা সেটআপ সেটাও রিয়েলমির থেকে বেটার। তার মানে ক্যামেরার দিক থেকে আমি বলবো মোটরোলা ডেফিনেটলি বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন প্রায় সেম, কেননা রিয়েলমিতে আপনি পাবেন 6/128GB কিন্তু UFS 3.1, মোটোতে আপনি পাবেন 8/128GB কিন্তু UFS 2.2। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে মোর অর লেস দুটো সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আরও ফাস্টার চার্জার আপনি পাবেন, মোটোতে একটু স্লোয়ার চার্জার আছে। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিওটা আপনাকে এটাই বলবো, এই যে মোটরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় 16 থেকে 17,000 টাকার মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। মানে যারা স্ন্যাপড্রাগনের প্রসেসর বলে একটা দারুণ অলরাউন্ডার নিতে চায়, তাদের জন্য এটা আলটিমেট চয়েস। তো এবার আপনি যখন সবচেয়ে জানাবেন এই যে মোটরোলা যে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।